বর্তমান সময়টাতে মানুষ ঘরে বসেই টাকা লেনদেন করতে পারে। টাকা লেনদেন করার জন্য জনপ্রিয় মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাংকিং। বাংলাদেশে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং কোম্পানি রয়েছে, যেমন বিকাশ, রকেট, নগদ, ডাচ বাংলা ইত্যাদি। এই কোম্পানিগুলোর মধ্যে জনপ্রিয় কোম্পানি হচ্ছে বিকাশ। বিকাশে টাকা লেনদেন করার বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা সকলের জানা প্রয়োজন। বিকাশের এ সকল নিয়ম নিয়ে আজকে ভিডিওটি তৈরি করা। আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, সলিউশন মোবাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ArfinSayed আপনাদের সবাইকে জানাই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ। তো দেরি না করে চলুন আজকে ভিডিওর মূল কাজে চলে যাই। কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে বিকাশ অ্যাপের। ভিডিও ডেসক্রিপশন বক্সে বিকাশ অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড শেষ হলে এবার ওপেন করুন। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করুন। তাহলে আপনি এখানে চলে আসবেন। এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের কত টাকা আছে তা চেক করতে পারবেন। চেক করার জন্য এখানে ক্লিক করুন, তাহলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এখানে থাকা এই অপশনগুলো ব্যবহার করে আপনি অনেক কাজ সম্পাদন করতে পারবেন। সেন্ড মানি দ্বারা আপনি যে কাউকে টাকা সেন্ড করতে পারবেন। এখান থেকে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট ইত্যাদি কাজ করতে পারবেন। তাছাড়া পে বিল দ্বারা আপনি বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, ইন্টারনেট বিল আরও অনেক ধরনের বিল দিতে পারবেন। এখন আপনাদেরকে বিকাশ অ্যাপের টাকা লেনদেনের লিমিট সম্পর্কে জানাবো। বিকাশ অ্যাপের লিমিট সম্পর্কে জানতে হলে এখানে ক্লিক করুন। এবার এখানে থাকা লিমিট অপশনে ক্লিক করুন, তাহলে আপনি এরকম দেখতে পারবেন। এখানে দুইটা অপশন রয়েছে, দৈনিক লিমিট ও মাসিক লিমিট। দৈনিক লিমিটে আপনি কত টাকা প্রতিদিন কি করতে পারবেন তা দেওয়া আছে। দৈনিক লিমিটে ক্যাশ ইন এবং অ্যাড মানি মোট 30,000 টাকা করতে পারবেন, কিন্তু সেটা 5 বারের মধ্যে করতে হবে। এখন যদি আপনি 3 বারে 30,000 টাকা ক্যাশ ইন করে ফেলেন, তাহলে আপনি ওই দিন আর কোনো টাকা ক্যাশ ইন করতে পারবেন না। ঠিক তেমনি আপনি যদি 5 বারে 500 টাকা ক্যাশ ইন করে ফেলেন, তাহলেও আর ওই দিন আপনি কোন টাকা ক্যাশ ইন করতে পারবেন না। মোট কথা হলো আপনি 30,000 টাকা 5 বারের মধ্যে ক্যাশ ইন করতে হবে। সেন্ড মানি এবং ট্রান্সফার মানি আপনি প্রতিদিন 25,000 টাকা করতে পারবেন। এখানেও আপনি 50 বারের মধ্যে করতে হবে। মোবাইল রিচার্জ আপনি প্রতিদিন 10,000 টাকা করতে পারবেন এবং তা 50 বারের মধ্যে করতে হবে। পেমেন্টে কোনো লিমিট নেই বা সংখ্যা নেই, আপনি ইচ্ছে মতো পেমেন্ট করতে পারবেন। ক্যাশ আউট আপনি প্রতিদিন 25,000 টাকা করতে পারবেন এবং সেটা 5 বারের মধ্যেই করতে হবে। পে বিলে কোনো লিমিট নেই। রেমিটেন্স অর্থাৎ বিদেশ থেকে বিকাশে টাকা আপনি আনতে পারবেন মোট 1,25,000 টাকা, কিন্তু সেটা 10 বারের মধ্যে আনতে হবে। এবার মাসিক লিমিট সম্পর্কে একটু জেনে নিন। আপনি প্রতি মাসে 2 লক্ষ টাকা ক্যাশ ইন করতে পারবেন, আর সেটা 25 বারের মধ্যে করতে হবে। সেন্ড মানি 2 লক্ষ টাকা করতে পারবেন, আর সেটা 100টির মধ্যে করতে হবে। মোবাইল রিচার্জ 1 লক্ষ টাকা করতে পারবেন, সেটা 1500টির মধ্যে করতে হবে। পেমেন্টে কোনো লিমিট নেই, পে বিলেও কোনো লিমিট নেই। রেমিটেন্স আনতে পারবেন মোট 4,25,000 টাকা, আর সেটা 50 বারের মধ্যে আনতে হবে। তো বিকাশ অ্যাপের লিমিট সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আপনার নিকটস্থ বিকাশ এজেন্টের কাছ থেকেও জানতে পারেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।